কখনো চিৎকার চেঁচামেচি, কখনো স্টুডিওর এক পাশ থেকে অন্য পাশে ছোটাছুটি, কখনো করছেন দৌড়াদৌড়ি, আবার কখনো করছেন অভিমান আর শোকাহতের ভান। বলছেন আজগুবি সব কথা, দিচ্ছেন নানা বিভ্রান্তিকর অনেক তথ্য। বাংলাদেশ আর থাকবে না বলে ডায়লগ দিয়ে যাচ্ছেন অদ্ভুত এক সাংবাদিক ময়ূখ। প্রথম দেখায় কারো মনে হতে পারে সার্কাস দেখাচ্ছেন তিনি। গত ৫ আগস্ট বাংলাদেশে ক্ষমতার পট পরিবর্তনের পর থেকে এখন পর্যন্ত ভারতীয় বিভিন্ন গণমাধ্যম এক হয়ে বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে, যার মধ্যে ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর ময়ূখ রঞ্জন ঘোষ অন্যতম। অভিযোগ উঠেছে তারা বাংলাদেশের বিরুদ্ধে যে প্রোপাগান্ডা চালাচ্ছেন সেটি অত্যন্ত সুপরিকল্পিত। এ বিষয়ে রিপাবলিক বাংলা অগ্রণী ভূমিকা পালন করছে, তবে এর সাথে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস, জি নিউজ, লাইভ মিন্ট, ইন্ডিয়া টুডে, রিপাবলিক, আজ তাক, এবিপি আনন্দ সহ বেশ কয়েকটি গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে নেতিবাচক বার্তা ছড়ানো হচ্ছে। সম্প্রতি স্বাধীন ফ্যাক্ট চেকিং সংস্থা রিউমার স্ক্যানার ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে অসত্য ও ভুয়া খবর প্রচারের একটি পরিসংখ্যান প্রকাশ করেছে, যেখানে গত আগস্ট মাসের ১২ তারিখ থেকে ডিসেম্বর মাসের ৫ তারিখ পর্যন্ত ১৩টি বিষয়ে ৪৯টি গুজব ছড়ানোর তথ্য উল্লেখ করা হয়েছে। এমন ভুয়া খবর প্রচারের তালিকায় ভারতের অন্তত ৪৯টি গণমাধ্যমের নাম উঠে এসেছে। এর মধ্যে রিপাবলিক বাংলা সর্বাধিক ৫টি গুজব প্রচার করেছে। এর পরের অবস্থানে রয়েছে হিন্দুস্তান টাইমস, জি নিউজ ও লাইভ মিন্ট। তারা প্রত্যেকে অন্তত ৩টি করে গুজব প্রকাশ করেছে। তাদের বিশেষ প্রচেষ্টা বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা। সংস্থাটি আরও বলছে এসব গুজবের মধ্যে ছিল শেখ হাসিনার পদত্যাগের পর তার নামে ভুয়া খোলা চিঠি, মুসলিম ব্যক্তির নিখোঁজ পুত্রের সন্ধানে মানববন্ধন করার ভিডিও হিন্দু ব্যক্তি হিসেবে প্রচার, ডক্টর মোহাম্মদ ইউনুস আইসিইউতে ভর্তি হওয়ার ভুয়া খবর, বাংলাদেশে নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলোর উপর নিষেধাজ্ঞা তুলে নেয়ার ভিত্তিহীন দাবি, ট্রাম্পের বিজয়ের পর ডক্টর ইউনুস ফ্রান্সে পালিয়ে যাওয়ার ভুয়া দাবিও রয়েছে। এছাড়া নিহত আইনজীবী সাইফুল ইসলামকে চিন্ময় কৃষ্ণের আইনজীবী হিসেবে প্রচার, বাংলাদেশে ভারতীয় চ্যানেল বন্ধ হওয়ার গুজব, বাংলাদেশে মুসলমানদের হামলায় মন্দিরের প্রতিমা ভাঙচুর, এমন বিভ্রান্তিকর আর মনগড়া খবর তারা প্রচার করছে। পাকিস্তান থেকে পণ্য বোঝাই জাহাজকে পুরো দস্তুর অস্ত্র বোঝাই জাহাজ বলেও অপপ্রচার চালিয়েছে তারা। অথচ চট্টগ্রাম বন্দরের শিপিং ও কাস্টমস সূত্র জানায় পাকিস্তান থেকে আমদানি হওয়া কন্টেইনারে ছিল শিল্পের কাঁচামাল ও ভোগ্যপণ্য। হঠাৎ করে ৫ আগস্টের পর থেকে সবচেয়ে বেশি মিথ্যা তথ্য ও গুজব ছড়ানোর মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছেন ভারতের রিপাবলিক বাংলা টিভির সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ। অবশ্য তার উপস্থাপনার ধরন নিয়ে রয়েছে নানা প্রশ্ন। নেটিজেনরা তার উপস্থাপনার ধরনের উপর ভিত্তি করে তার নাম দিয়েছেন মলম বিক্রেতা। অনেকে সাংবাদিক বলতেও নারাজ এই ব্যক্তিকে। নাজিয়াত রুনা, নয়া দিগন্ত।